হরে কৃষ্ণ। আজ 10ই জানুয়ারি শুক্রবার পবিত্র পুত্রদা একাদশী ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবেন। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রত। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পুত্রদা একাদশী প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রতের দিনটি সর্বশ্রেষ্ঠ। শনিদেবের ব্রত রয়েছে, বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত রয়েছে, তারপরে হচ্ছে প্রভু শিবের ব্রত রয়েছে। যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে আবার এই পুত্রদা একাদশী ব্রত অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী। কেননা এই ব্রতটি পালন করলে যারা ধন লাভ করতে ইচ্ছা করে, অনেকে আছে লক্ষ্মী দেবীর পুজো করে, কেন? হে দেবী তুমি আমাকে ধন দাও। তো এরকম যারা ধনী হতে চায়, ধনবান হতে চায়, সংসারের দারিদ্রতা দূরীভূত করতে চায়, এই ব্রতটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই পুত্রদা একাদশী ব্রত পালন করার ফলে ধনলাভ হবে। দ্বিতীয়ত হচ্ছে যশ, যারা সুনাম অর্জন করতে চায় তারা সৌভাগ্য লাভ করবে, সুনাম অর্জন করবে কেবলমাত্র এই ব্রত পালনের ফলে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুত্র পর্যন্ত লাভ হয়ে থাকে, বিধায় এই একাদশী ব্রতের নাম হয়েছে কিন্তু পুত্রদা একাদশী ব্রত। এই ব্রতটি পালন করার ফলে অপুত্র লাভতে পুত্রম, যে সমস্ত পিতামাতার পুত্র সন্তান নেই, ভগবানের কৃপায় যদি ভক্তি এবং শ্রদ্ধার সহিত সেভাবে পালন করতে পারে তবে পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্ত হবে। সেজন্যই একাদশী পুত্রদা একাদশী। তাই আমরা প্রথমে জেনে নিচ্ছি এই যে আজকে একাদশী ব্রত তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো একাদশী তিথি শুরু হয়েছে মূলত গতকালকে 9 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11:46 থেকে, থাকবে মূলত আজকে 10ই জানুয়ারি শুক্রবার সকাল 9:38 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র পুত্রদা একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে 10ই জানুয়ারি শুক্রবারে। তবে যত ভালোভাবে একটা একাদশী ব্রত পালন করি ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রতের সম্পূর্ণ ফল লাভ করার জন্য, যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করতেন, মানে ব্রত ভঙ্গ করতেন। তো ব্রত ভঙ্গ করতে হবে বা পালন করতে হবে মূলত পরের দিনে শনিবার সকাল 6:42 থেকে 8:53 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ পঞ্চরবি শস্য দিয়ে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়। এবং একটা বিষয় বলে দিচ্ছি প্রথমেই, একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া যাবে যদিও আমরা অনেকে জানি, তারপরেও বলে দিচ্ছি। মনে রাখবে একাদশীর দিনে যদি আপনারা নির্জলা করতে পারেন এটি সর্বোত্তম। নির্জলা না করতে পারলে আপনারা ফলমূল গ্রহণ করে ব্রত করবেন। যেমন যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। ফল খেয়েও যদি না হয়, কাজে রয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। ফুলকপি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে, না হলে বাদাম তেল দিয়ে রান্না করে খেতে পারেন। তবে মনে রাখবে ভুলেও কখনো সরিষার তেল সেই সবজির মধ্যে ব্যবহার করা উচিত নয়। কেননা একাদশীর দিনে ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। এতে পাপ না করেও পাপের ভাগী হতে হয়। তাই একাদশীর দিনে যে খাবারগুলো খেতে নেই, প্রথমত হচ্ছে পঞ্চরবি শস্য, সরিষা, তিল, তারপরে ভাত থেকে যত চাল থেকে যত খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি, গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, যে কোনো প্রকার ডাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, এমনকি যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না একাদশী ব্রতের দিনে। এই সমস্ত খাবার অবশ্যই আমাদের বর্জন করে চলা উচিত। এবং অনেকে বলে থাকেন যে একাদশীর দিনে রান্না করা খাবার দ্বাদশীর দিনে খাওয়া যাবে কিনা। যেমন
আমাদের জন্য একাদশী ব্রত, কিন্তু ভগবানের জন্য তো আর একাদশী ব্রত নয়। তাই ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করা যায়, অন্নভোগ। সেই প্রসাদ দ্বাদশীর দিনে গ্রহণ করা যাবে কিনা, বা একাদশীতে রান্না করা খাবার দ্বাদশীতে খাওয়া যাবে কিনা? অবশ্যই খাওয়া যাবে যে কেউ, তবে নিরামিষ খাবার হওয়া উচিত। দ্বাদশীর দিনে নিরামিষ গ্রহণ করতে হয়, এবং ভগবানের প্রসাদ হলে অবশ্যই দ্বাদশীর দিনে খেতে পারেন। এবং এই একাদশী ব্রতের দিনে কিছু কার্য ভুলেও করা উচিত নয়। প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করতে নেই, মানে চুল দাড়ি নখ এটা করতে নেই। মানে এই চুল দাড়ি নখ কাটলে এতে কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। তাই ক্ষৌর কর্ম করতে নেই একাদশীতে। এবং বাজে কোনো কথা বলা উচিত নয়, অপশব্দ প্রয়োগ করতে নেই, এবং ঝগড়া করতে নেই, চিৎকার চেঁচামেচি করতে নেই। এতে ব্রত করলেও ব্রতের কিন্তু সম্পূর্ণ ফল লাভ করা যায় না। একাদশী ব্রতের দিনটি হচ্ছে সংযমের দিন। এই সময়ে খারাপ সঙ্গ করা উচিত নয়। উপবাস কাকে বলে? উপমানের নিকটে, বাস মানে বাস করা, মানে সারাদিনটি ভক্ত সঙ্গে কাটানো উচিত, আজে বাজে সঙ্গ না করে। এখন আমি একাদশী ব্রত করলাম, বাজে কথা বলে বেড়াই, নিন্দা করে বেড়াই, এটাকে প্রকৃত উপবাস বলে না। তাই উপবাসের দিনে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। স্বয়ং যমরাজ তার যমদূতদেরকে বলেছেন একাদশী ব্রত এতটা শ্রেষ্ঠ যে যমরাজ বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যারা একাদশী ব্রত পালন করবে তাদেরকে কখনো যমলোকে নিয়ে আসবে না, তারা স্বয়ং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, তারা আমাদেরও পূজনীয়। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য। সকলকে বলবো ধৈর্য ধরে এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। শুরু করছি পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। পুত্রদা একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধিই বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয়, এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রবৃত্তি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে আবার বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আপনার প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। মহারাজ বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন।
মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এখনই এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রতের অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবী মহারাজের যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিঅষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আমাদের সকলেরই এই ব্রত পালন করা উচিত এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।